নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 2025 সাল, এই একটা বছর ধনুরাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই বছরটা ধনুরাশির জাতক জাতিকাদের ঠিক কিরকম যাবে, এই সমস্ত কিছু নিয়েই আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। যেহেতু ধনুরাশির বছর, তাই জন্য মনে হতে পারে যে এটা বোধহয় বৃহস্পতির বছর। ঠিক বৃহস্পতির বছর, এবং বৃহস্পতি কিন্তু 6 নম্বর ঘরকে কানেক্ট করছে। বৃহস্পতি কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে, কেবলমাত্র বক্রীর জন্য নয়, কিন্তু বক্রী হওয়াটা খানিকটা তো দায়ী। এছাড়াও এই ধনু রাশির ক্ষেত্রে বিশেষ করে 2025 সাল কিন্তু যেই গ্রহটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শনি গ্রহ। তার কারণ আমরা যদি খুব ভালো মতন দেখি, তাহলে একদম 2025 সালের সূচনাতে না হলেও পরবর্তী সময় মিডিল ফেজের আগেই কিন্তু শনি ট্রানজিট হচ্ছে, এবং শনি কিন্তু মীন রাশিতে পদার্পণ করছে। সুতরাং বৃহস্পতির উপর শনির প্রভাব অবশ্যই কিন্তু এই 2025 সালকে মারাত্মকভাবে সমৃদ্ধ করবে। এখন এর ফলে কিন্তু বেশ কয়েকটি জায়গা আমি লক্ষ্য করতে পারছি। প্রথমত, ধনুরাশির জাতিকা যারা তোমরা প্রেগনেন্ট এবং যাদের সিজারিয়ান ডেলিভারি হবে, বা ধনুরাশির জাতক জাতিকা যারা অসুস্থ 2025 সালে, যাদের সার্জারি হবে বা অপারেশন হবে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। ডাক্তারের কথা শুনে চলতে হবে, এবং ডাক্তারের মেডিসিন নিতে হবে, এবং সারাক্ষণ চেকআপের মধ্যে কিন্তু থাকতে হবে। ফার্স্ট। সেকেন্ড কথা, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হজমের প্রবলেম, গ্যাস, অম্বল এবং মূত্রজনিত প্রবলেম, মেয়েদের গাইনো রিলেটেড প্রবলেম 2025 সালে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ত্বক রিলেটেড প্রবলেম মারাত্মক আমি কিন্তু নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা, ধনুরাশির জাতক জাতিকাদের একটা নেচার হতে পারে যে আমি রোগটাকে লুকিয়ে রাখছি, বা মনে করছি এটা খুব অর্ডিনারি রোগ, কিন্তু মিডিল ফেজের পর থেকে দেখা যাবে, 2025 এর মিডিল ফেজের পর থেকে দেখা যাবে সেই রোগটা কিন্তু আমাকে ট্রাউল দিতে শুরু করছে, আমাকে ডিস্টার্ব করছে, আমার শরীরকে বেশ ভালো মতন অসুস্থ করে তুলছে, এবং সেই রোগটা আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করে বলবান হয়ে উঠছে। তাই শারীরিক দিক দিয়ে যে কোনো ব্যাপারে কেয়ারলেস কখনোই কিন্তু এই 2025 সালে ধনুরাশির জাতক জাতিকারা কখনোই হবে না। এবং যাদের ট্রিটমেন্ট চলছে, অপারেশন করার, কোনো না কোনো ভাবে অপারেশন করতে হবে, বা যে সমস্ত মেয়েরা অন্তঃসত্ত্বা দেখা যাচ্ছে সিজারিয়ান বেবি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের চেকআপ এবং ডাক্তারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রতি মুহূর্তে চলা ভীষণ প্রয়োজন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি ক্যাশ ফ্লোর জায়গাটা লক্ষ্য করি, অর্থ আসা, লক্ষ্মী আসার জায়গাটা যদি লক্ষ্য করি, তাহলে 2025 সালটা কিন্তু অত্যন্ত ফেভারেবল সময়। এই সময় কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমি যদি দ্বিতীয়ার এবং সেকেন্ড হাউস এবং থার্ড হাউসের অধিপতি গ্রহ দেখি, তাহলে কিন্তু শনির রিফ্লেকশন 11 নম্বর ঘরকে উচ্চস্থ করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মঙ্গল 6-9 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু শনির দ্বারা চোখ হয়ে যাচ্ছে, যেহেতু কিন্তু মঙ্গল পাওয়ারলেস হয়ে রয়েছে।
তাই মঙ্গল এবং শনির ব্যাড কানেকশন কিন্তু এই বছর সেরকম ক্রিয়েট হচ্ছে না। এর ফলে ধনুরাশির জাতক জাতিকারা তাদের ব্যবসায় বলুন, তাদের সার্ভিস বলুন, যে কোনো কর্মে সফল হতে পারবে। তাদের এতদিনের প্রচেষ্টা ডেফিনিট ভাবে কিন্তু সাকসেসে রূপান্তরিত হবে। শুধুমাত্র যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত হতে হবে। আমি যদিও কর্ম নিয়ে বিস্তারিত পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু এখন একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে শনি এবং মঙ্গলের রিফ্লেকশনে মঙ্গল যখন দুর্বল হয়ে গেল, তার ফলে সেকেন্ড হাউস পাওয়ারফুল হয়ে গেল, থার্ড হাউসও পাওয়ারফুল হয়ে গেল। শনি আছে যেহেতু, তার ফলে অর্থনৈতিক জায়গাটার শ্রীবৃদ্ধি হচ্ছে, সিকিউর জোনে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম হয়ে যাচ্ছে যখন আমি মঙ্গলকে দেখব, মঙ্গল পাওয়ারলেস, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বক্রী হয়ে পাওয়ারলেস হয়ে 8 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে। সুতরাং মঙ্গলের এই ব্যাড ইম্প্যাক্ট সন্তানের জায়গাটা কিন্তু নেগেটিভ করে দেবে। সন্তানের ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া, চারিত্রিক ভাবে স্খলন ঘটে যাওয়া, মানে আমার যে নির্দিষ্ট লক্ষ্যটা আছে সেই লক্ষ্য চ্যুতি ঘটে যাওয়া, গুরুজনদের সাথে আর্গুমেন্ট করা, মুখে মুখে তর্ক করা, রেগে গেলে ভয়ঙ্কর রেগে যাওয়া, রেগে গেলে মৃত্যু ভয় দেখানো, হ্যাঁ, বা একটা ভুল আকর্ষণের শিকার, এবং নেগেটিভ ভাবে শনি মঙ্গলের যে সম্পর্ক ক্রিয়েট হয় সেটা কি হয়, এই মোবাইল সোশ্যাল মিডিয়ার ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করে। মোবাইল মানেই তো খারাপ নয়, সোশ্যাল মিডিয়া মানেই তো খারাপ নয়, কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা মোবাইলের ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। সেই সঙ্গে সম্পূর্ণ একটা অন্য আকর্ষণের দিকে তারা ছুটে চলে। তাদের চিন্তাধারাটা ইলিউশন অদ্ভুত ভাবে তাদেরকে গ্রাস করে, এবং ভুল পথে চালিত হওয়ার জায়গাটা কোনো মতেই কিন্তু সন্তানকে কন্ট্রোল করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে সন্তান ভাগ্যের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বক্রী হয়ে নেগেটিভ ভাবে বসে রয়েছে বলে এইটা মনে হলো, কিন্তু এখন বৃহস্পতি শনির দ্বারা 639 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু 5 নাম্বার ঘরে হিট করছে। তাহলে আবার অন্য দিক দিয়ে যদি দেখা যায়, কেউ দেখা যাচ্ছে সফল হওয়ার জন্য, সেটা চাকরি পাওয়া হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, বেটার চাকরি পাওয়া হতে পারে, এইগুলোর জন্য মারাত্মক রকমের কিন্তু পরিশ্রম করছে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এবং একদম শেষ দিকে ছাড়বো এই ধরনের মানসিকতা, যে সফলতাটা সে চাইছে তার উপযুক্ত হচ্ছে। সফল হলে সেই সফলতা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। শনি এবং বৃহস্পতির কানেকশন 11 এবং 5 কে যখন হিট করে, তখন আমি যখন সফল হচ্ছি সেই সফলতাটা 1 বছর, 5 বছর, 10 বছরের হয় না। সেই সফলতাটা আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করে, এবং সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সফলতায় রূপান্তরিত হয়। এই দিক দিয়েও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেই ইনফ্যাচুয়েশন বা ভুল রুটে যাওয়া, ভুল লক্ষ্যকে নির্ধারণ করা, ভুল মানুষকে সঠিক বলে মনে করা, সিদ্ধান্তের গলত এবং আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো লক্ষ্য করা যায়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। তার মধ্যে প্রথম যে প্রবলেমটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত অর্থ ব্যয়। দ্বিতীয়ত হচ্ছে লোন করে ফেলার জায়গা। তৃতীয়ত হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, বিজনেস নিয়ে যদিও আমি ডিটেলিং পরে করছি তবুও বলছি, ভুল মানুষকে পার্টনার হিসেবে সাথে নেওয়া, ভুল প্রোডাক্টকে নিয়ে বিজনেস করা, আর সবচেয়ে বড় কথা, আমার যতটা ক্ষমতা সেই ক্ষমতার উপর নির্ভর না করে একটা ইলিউশনের বশে অনেক টাকা আমি লোন পেয়ে যাচ্ছি, লোনটা নিয়ে নিলাম,
কিভাবে শোধ করবো জানি না, লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনে নিলাম বা একটা বাড়ি করলাম। এর ফলে শুক্র কিন্তু 9th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে। লাক্সারিয়াস আইটেম বা আমার দিন যাপনে আমার স্ট্যাটাসটা কিন্তু হাই হয়ে যাবার জায়গা, দামি দামি জিনিসপত্র কেনার জায়গা, ভালো থাকার জায়গা, সবকিছুই লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা বিজনেস নতুন লঞ্চ করছি, একদম ভালো মতন বড় করে অনুষ্ঠান করে লঞ্চ করলাম, কিন্তু আলটিমেট দেনা হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই দেনা যাতে না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, বা নিজেকে ভালো মতন যাচাই করতে হবে কতটুকু দেনা করলে সেটা পরিশোধ করার ক্ষমতা আমার আছে। পাট পাট করে যেভাবেই হোক পরিশোধ করার ক্ষমতা আমার আছে। আর অনিয়ন্ত্রিত এই যে অর্থ ব্যয় করা, সেটাকে রোধ করা ভীষণ প্রয়োজন। আবেগ বশে, অন্যকে দেখানোর বশে, ইলিউশন দ্বারা আমি দেখা গেল আমার মানসিকতাটা এমন হয়ে গেল, মানুষকে দেখাতে হবে আমি একটা বিজনেস লঞ্চ করছি, একটা বিরাট বড় উৎসব করলাম, দরকার নেই। ক্ষমতা অনুযায়ী অর্থ ব্যয় করো, যতটুকু সম্ভব ধার না করাই কিন্তু ভালো। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, আত্মীয় স্বজন, কাছের মানুষ, এটা শুনতে খারাপ লাগলেও খুব সত্যি কথাই বলছি, এটাকে মেনে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। কেউ বললো আমি একটা বিজনেস করছি, আমার এই 50,000 টাকা কম পড়ে গেছে, একটু দেবেন। আত্মীয়দের মধ্যেই কেউ বললো, কাউকে কখনো টাকা দিতে যেও না, অন্য কোনো ভাবে হেল্প করো, কিন্তু কাউকে যদি তুমি টাকা দাও, বিশেষ করে আত্মীয়, কাছের মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড, তাহলে সেই টাকাটা কিন্তু চোট হয়ে যাবার জায়গা, বা সেই টাকাটা কিন্তু আদায় করার ক্ষেত্রে হিমশিম খেয়ে যেতে হবে, এটাও কিন্তু প্রপার ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট জিস্ট যেটা বলতে চাইছি, এই বছর বাড়ি হওয়ার জায়গা, গাড়ি হওয়ার জায়গা, ফ্ল্যাট হওয়ার জায়গা, দামি দামি অর্নামেন্টস কেনার জায়গা, আমার জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ার জায়গা, সবকিছু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এইগুলো ঋণ করে করতে যেও না। যদি ঋণ করো তাহলে ততটুকুই ঋণ করো যতটুকু পরিশোধ করার ক্ষমতা তোমার আছে। আর অহেতুক অর্থ অপচয় বন্ধ হওয়া প্রয়োজন। কোন লোক দেখাবার জন্য অহেতুক অর্থ অপচয় বা অর্থ জলের মতন ব্যয় করে দেখো আমার স্ট্যাটাস, আমি কত ভালো আছি, এটা কিন্তু মূর্খতার পরিচয়। আমার কথাটা শোনো, দেখবে ভালো থাকবে। এখন নতুন বছর, সুতরাং ঠিক মানুষের মধ্যে একটা প্রবণতা আসবেই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে 12 নম্বর ঘরকে বুধ হিট করছে, সুতরাং ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে কিন্তু অহেতুক অর্থ অপচয় হয়ে যাওয়ার জায়গাটা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঘুরতে গিয়ে অহেতুক দুর্ঘটনার সম্মুখীন হওয়া, অড সিচুয়েশনের সম্মুখীন হওয়া, ঘুরতে গিয়ে হঠাৎ করে কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, কারোর সাথে হাতাহাতি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো যে 12 নম্বর ঘরের বুধ 6-9 কানেকশন মঙ্গল কেতু দ্বারা বৃহস্পতিকে ড্যামেজ করার জন্য আমরা অনেক ক্ষেত্রে ধর্মীয় স্থানে ঘুরতে যাই। 2025 সালে ধনু রাশির জাতক জাতিকারা যারা ধর্মীয় স্থানে ঘুরতে যাবেন বলে ভাবছেন, সেখানে কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট আপনাদের পাওয়ার আশা নেই। যদিও আপনারা বলবেন আমরা শুধু এমনি দেখতে যাচ্ছি, উপলব্ধি করতে চাইছি। আমি শুধু একটা কথাই বলবো, কেতু, শনি এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স বারবার ধরে বলে সংকল্প কিন্তু কখনোই করবেন না। যাবেন, ভক্তি নিয়ে পুজো দিলেন, সবকিছু ঠিক, কিন্তু কখনো নাম গোত্র দিয়ে কখনো কিন্তু পুজো দেবেন না, সেটা কিন্তু একদম পজিটিভ নয়। তেমন যদিও আপনারা নিজেরাই লক্ষ্য করবেন ধনুরাশির জাতক জাতিকারা ধর্মীয় স্থানে ঘুরতে গিয়ে সেরকম মানসিক আনন্দ, তৃপ্তি
এগুলো কোনোটাই কিন্তু 2025-এ আপনারা পাবেন না। আর আপনারা যদি এমনি কোথাও ঘুরতে যান, তাহলে ঘোরার মানসিকতা নিয়ে যান, সেখানে কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না। অহেতুক আমার নেচার, আমার উগ্রতা, আমার ক্রোধ, আমার কথা কাটাকাটি একটা অড সিচুয়েশন যেন ক্রিয়েট না করে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখবেন। আমি যদি কর্মের জায়গাটা লক্ষ্য করি, তাহলে কর্মের দিক দিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হবে, নানান দিক দিয়ে প্রবলেম ক্রিয়েট হবে। প্রথমত হচ্ছে কর্মস্থানের বাস্তুর জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কর্মস্থানের মানুষের সাথে কিন্তু সঠিক মতন বন্ডিং ঠিক মতন হবে না। যে প্রোডাক্টটাকে নিয়ে আমরা কাজ করছি, সেই প্রোডাক্টটার নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। মার্কেট চাহিদা হঠাৎ করে কমে যেতে পারে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এর সবকিছুর মধ্যেও কর্মক্ষেত্রে উন্নতি, স্টেবিলিটি এগুলো লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য মারাত্মকভাবে কিন্তু 2025-এ সাথ দেবে প্রফেশনাল ফিল্ডে। আমি যদি খুব ভালো মতন ছকটা লক্ষ্য করি, 2025 সাল যখন এসছে, চলে তো এসছে জানুয়ারি, মিডল ফেজ অফ জানুয়ারি এখন, এই সময় কিন্তু কেতু 10 নাম্বার ঘরে রয়েছে, 4 নাম্বার ঘরে রাহু রয়েছে, আর সবচেয়ে বড় কথা 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু দেখা যাচ্ছে 10 নাম্বার ঘরে বসে রয়েছে। 6-9 3 নম্বর ঘরে শনি বসে রয়েছে। 9-6 কানেকশনের মধ্যে দিয়ে বৃহস্পতি, মঙ্গল, রবির অবস্থান। রবি কিন্তু আবার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ, যে কিন্তু ধনুতে বসে রয়েছে। এটা কি? এটা হচ্ছে, অনেকে বলে না যে তিনি না চাইলে কেউ তোমাকে মারতে পারবে না, আর তিনি যদি চান তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, বলে না। অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে বললাম, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে যে ভাগ্য মারাত্মকভাবে কিন্তু ফেভার করবে, ভাগ্য মারাত্মকভাবে কিন্তু সাথ দেবে। এবং ভাগ্য যখন সাথ দেবে, তখন কিন্তু কর্মস্থানে প্রচুর জটিলতার জায়গা বা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। এবং আলটিমেট কিন্তু অর্থনৈতিক জায়গাটা, স্টেবিলিটির জায়গাটা, সিকিউরিটির জায়গাটা এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু পজিটিভ হবে। এখন যেই প্রবলেমগুলো আসতে চলেছে, সেই প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করি। তার কারণ ভাগ্য যতই সাথ দিক, এই প্রবলেমগুলো আগেই আমি জানিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই প্রবলেমগুলোকে নিজেদের মতন করে হ্যান্ডেল করতে পারো। প্রথমত হচ্ছে, আমি কর্মস্থানকে ধরে যদি লক্ষ্য করি, তাহলে 5 নাম্বার করে নেগেটিভ হয়ে যাচ্ছে বন্ধুর স্থান। যদিও ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনেও বন্ধুর জায়গাটা এই বছর খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু কর্মস্থানে বন্ধু বলো, কলিগস বলো, হোয়াটএভার যে নামেই তাকে ডাকো, আমি কাজ করতে যাচ্ছি, প্রফেশনালিটি মেনটেন করে কাজ করছি, কিন্তু কারোর সাথে বন্ধুত্ব হবে না, তা তো হয় না। কেননা একটা জায়গায় আমরা 5 বছর, 10 বছর, 15 বছর, কেউ 20-25 বছর ধরে যাচ্ছে। যাদেরকে তোমরা কর্মস্থানে বন্ধু বলে মনে করবে, তাদেরকে বন্ধু বলে মনে করে কখনো কিন্তু কর্মস্থানের কোনো গোপন কথা বা কর্মস্থান নিয়ে, কর্মস্থানের মানুষ নিয়ে, বস নিয়ে কোনো কথা কখনো কিন্তু বলতে যেও না। তার কারণ রবি তোমাদেরকে প্রোটেক্ট করবেই, কাজেই বসের একটা পজিটিভ ইনফ্লুয়েন্স তোমার ক্ষেত্রে থাকবে, এটা ঠিক। কিন্তু তোমাকে নিয়ে গসিপ তৈরি হতে পারে, তোমাকে ভুল ট্র্যাকে ফেরার কিন্তু একটা চেষ্টা হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই যে একটা দল তৈরি হয়, আমরা দেখেছি নানান কোম্পানিতে, সেটা যে কোনো সেক্টরেই হোক, কর্পোরেট সেক্টরেই হোক বা যে কোনো সেক্টরেই হোক, এই যে কিছু জনকে নিয়ে একটা দল তৈরি করা হয়,
সেই দলের মধ্যে তোমাকে টানার প্রচেষ্টা হতে পারে, সেটা কখনোই কিন্তু যেন না হয়। হ্যাঁ, তুমি সেপারেট থেকো, সেপারেট হয়ে থেকো। মনে রেখো, কোন রকমের আর্গুমেন্টে কখনো জড়িয়ে পড়বে না। আর্গুমেন্ট দ্বারা কখনো জেতা যায় না, কখনো জেতা যায় না। কাজেই তুমি তোমার মতটা তোমার কাছেই রাখো, কখনো কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। আর আমরা অনেক ক্ষেত্রে কি হয়, একজনকে নিয়ে 5 জনে আলোচনা করছে, সেই আলোচনা করছে, ফুট কাটছে, কমেন্টস করছে, সেটা থেকে আমি একটা মিস্টেক করে ফেললাম, একটা কোনো কথা বলে ফেললাম। বলতে যেও না। যাকে জানো না, যাকে চেনো না, কারোর কাছ থেকে তার সম্পর্কে শুনে কখনো কোনো রকমের কোনো কথা বলতে যেও না। সাবঅর্ডিনেট সাপোর্ট, কর্মচারীর সাপোর্ট মারাত্মক ভাবে কিন্তু তুমি 2025-এ পাবেই পাবে। কিন্তু মনে রেখো, যেহেতু শনি বৃহস্পতির ঘরে আসতে চলেছে এবং কেতু 10 নম্বর ঘরে বসে রয়েছে, তোমার কর্মক্ষেত্রে প্রলোভন নানান রকমের আসতে পারে। কোন রকমের 2 নম্বরগিরি কাজ করার চেষ্টা করো না। আন্ডার টেবিল কোনো কিছু যেন চালাচালি না হয়, বা ওই যে বললাম, কেউ তোমাকে দলে টেনে ভুলভাল কাজ করতে পারে, বা চিন্তা নেই এই কাজটা কর, এই আমাদের দলে চলে, কেউ কিছু বলবে না, পার্টি লেভেল তো রয়েছে, কখনো নয়। কোন রকমের অসৎ কাজ, অবান্তর কাজ, যেই কাজটা করতে গেছো সেই কাজ ছাড়া অন্য কোনো কাজ কখনোই কিন্তু করতে যেও না। একটা কথা একদম কান খুলে শুনে রাখো, বস বা তোমার যারা ঊর্ধ্বে রয়েছে পদের দিক দিয়ে, তারা তোমাকে মারাত্মক সাপোর্ট করবে। সুতরাং কর্মক্ষেত্রে অন্যের দ্বারা দেখা গেল আমি তেতে গেলাম, তেতে গিয়ে বসকেই খারাপ কথা বলছি, বা বসের নামে কাউকে কোনো রকমের গসিপ করলাম, করতে যেও না। তাহলে কিন্তু একদম হওয়া জায়গাটা থেকে কিন্তু তোমার স্খলন ঘটে যাবে। অপোজিট সেক্স দ্বারা কিন্তু এই বছর কর্মক্ষেত্রে প্রভূত সাহায্য তুমি পাবে, কিন্তু চন্দ্র কানেক্টেড হয়ে যাবার জন্য ইমোশনাল হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবেগ দ্বারা কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নম্বর ঘরকে হিট করছে রাহু, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান, সেটা কিন্তু গসিপ তৈরি করতে পারে। তাই জন্য এই ধরনের সিচুয়েশন কখনো যেন ক্রিয়েট না হয়। যদিও তুমি দেখবে তোমার বস এবং তোমার কর্মচারী তোমার ফেভারে থাকবে, কিন্তু কর্মস্থানে যখন কর্মস্থানে বাস্তুদোষ ক্রিয়েট হয়, তখন কর্মস্থানে অহেতুক একটা অবৈধ প্রেম ক্রিয়েট হয়ে গেল। এই অবৈধ প্রেম ক্ষণিকের তোমাকে দারুণ আনন্দ দেবে, প্রতিদিন কাজে যেতে মজা দেবে, হ্যাঁ, কিন্তু যখন আস্তে আস্তে সেই গুটা থেকে গন্ধ বেরোতে শুরু করবে, তখন কিন্তু আর টিকতে পারবে না। তখন কিন্তু চারিত্রিক হনরের একটা জায়গায় চলে আসবে। তাই জন্য অপোজিট সেক্স ভীষণ সাহায্য করবে, কিন্তু অপোজিট সেক্সের সাথে কোন রকমের কোন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না, বা কোন রকমের আবেগ ইলিউশন দ্বারা কোন সম্পর্ক যেন সৃষ্টি না হয়, এই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হলেও কর্মক্ষেত্রে এই বছর তোমার জয় বা তোমার সফলতা সুনিশ্চিত, যদি তুমি সেই জয় বা সফলতা পাওয়ার উপযুক্ত হও। এটা কিন্তু মাথায় রেখো। এখন যারা তোমরা বিজনেস করছো, তাদেরকে আমি অবশ্যই বলবো যে নতুন প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে মনে রেখো, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছো সেই প্রোডাক্ট ছাড়া ভিন্ন কোনো প্রোডাক্ট কিন্তু কখনো লঞ্চ করবে না। যেমন 16 সেপ্টেম্বর 2025 পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকারা যারা তোমরা বিজনেস করছো, তারা তোমাদের বিজনেসটাকে কিন্তু কখনো বাড়াবে না। এটাকে অবশ্যই মাথায় রেখো। পার্টনারশিপ বিজনেস কিন্তু 2025-এ খুব একটা পজিটিভ নয়, কিন্তু যদি তুমি পার্টনারশিপ বিজনেস না করো, তাহলে কিন্তু বিজনেসের ক্ষেত্রটা এই বছর অত্যন্ত পজিটিভ, এবং সাবঅর্ডিনেটদের মারাত্মক
সর্বাত্মক সাহায্য কিন্তু পাবে। কিন্তু বৃহস্পতি, মঙ্গল এবং রাহুর অবস্থান কাস্টমারকে খইয়ে ফেলতে পারো, কাস্টমার হারিয়ে যেতে পারে, কাস্টমার ঘুরে যেতে পারে, কাস্টমার অন্য কোথাও চলে যেতে পারে। তার জন্য কাস্টমারকে সুদূর প্রসারী করা বা কাস্টমারকে আমার দিকেই টেনে আনার জন্য যে বিজনেস পলিসি, সেই বিজনেস পলিসিটা কিন্তু তোমাকেই অ্যাপ্লাই করতে হবে। তুমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছো, তোমার আশেপাশে দেখবে সেই প্রোডাক্ট নিয়েও কেউ কাজ করবে এবং তারা তোমার খুব ক্লোজ হবে। এখান থেকে গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবে, কেননা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার নামে একটা অহেতুক মানে কি বলবো প্রচারের মধ্যে দিয়ে হঠাৎ করে তোমার বিজনেসটা কিন্তু বা কাস্টমার কিন্তু কেড়ে নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। দল ভারী করতে পারে, যেমন দল ভারী করতে পারে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তর দিকে মুখ করে যারা বিজনেস করো, আজকের দিনে লিখে নাও 2025 অত্যন্ত নেগেটিভ, দিকটার পরিবর্তন করতে হবে। উত্তর দিকে মুখ করে মানে উত্তর দিক, আমি এই বিজনেস করছি, উত্তর দিকে মুখ করে বিজনেস করছি, অত্যন্ত নেগেটিভ। এই দিকটার পরিবর্তন অবশ্যই কিন্তু করা প্রয়োজন। যারা তোমরা বিজনেস করছো ধনুরাশির জাতক জাতিকারা, তারা অবশ্যই কিন্তু মাথায় রেখো, মিথুন রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এই তিনটে রাশি থেকে কিন্তু ভীষণ সাবধান। বললাম এই কারণের জন্য, কাস্টমার এলে তাদেরকে তো আর রাশি জিজ্ঞাসা করবে না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল মহাজন হতে পারে বা দেখা যাচ্ছে মানি ট্রানজেকশন করছো, আদান প্রদান করছো, যাদের সাথে এরকম মানি ট্রানজেকশন করছো, হ্যাঁ, তাদের কিন্তু রাশিগুলো জেনে নেওয়া ভীষণ প্রয়োজন। এই রাশির জাতক জাতিকা তোমাকে কিন্তু প্রবলেমে ফেলবে এবং অর্থনৈতিক জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়ার জায়গাও এই রাশির জাতক জাতিকা থেকে। এখান থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিজনেস ট্রানজেকশনে অর্থ ট্রানজেকশন যখন করছো, সেই তারিখগুলো কখনো যেন 3 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ না হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু 2025 অত্যন্ত পজিটিভ, আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু আমি যখন কর্ম পরিবর্তন করব, আমি দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গলের একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে গেলাম, সেইটা না করে রাহু কানেক্টেড এবং সবচেয়ে বড় কথা 12 নম্বর ঘরে বুধের অবস্থান 6-9 কানেকশনকেও কিন্তু হিট করছে এবং 10 নম্বর ঘরে কেতু এবং রাহুর অবস্থান 10:4%। আমি যদি কলকাতাতে কাজ করি, তাহলে কলকাতার একটা কোম্পানি ছেড়ে আমি যদি আরেকটা নতুন কোম্পানিতে জয়েন করি, সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে কিন্তু সবচেয়ে ভালো হয়। যদিও 2025-এ এই যে আমি একটা কাজ করতাম 5 বছর 10 বছর হয়ে গেছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, এইবার ছেড়ে অন্য একটা জায়গায় কাজ করব, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা চাকরি পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছো, ধনুরাশির জাতক জাতিকা, তারা কিন্তু এই 2025টাকে কাজে লাগাতে পারো, কেননা 2025টা অত্যন্ত পজিটিভ, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, দেখা যাচ্ছে আমি একটা কোম্পানিতে কাজ করছি, দেখা যাচ্ছে যে লেভেলটায় রয়েছি তার থেকে উপরের লেভেলটার জন্য পরীক্ষা দিয়ে সেই লেভেলটা পাওয়ার চেষ্টা করছি, সেই ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ, আমি যেটা লক্ষ্য করতে পারছি 2025 অত্যন্ত পজিটিভ। আর পরিবর্তন যোগের জায়গাটাও কিন্তু খুব একটা খারাপ নয়। মানে আমি একই কোম্পানিতে কলকাতায় কাজ করি, সেখান থেকে দেখা যাচ্ছে শিলিগুড়িতে চলে গেলাম। আমি শুধু এটুকুই বলবো যে পরিবর্তন ট্রান্সফার যদি আমরা হই, তাহলে আমি যদি ওয়েস্ট বেঙ্গলে কাজ করি, সেখান থেকে যেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো রাজ্যে ট্রান্সফার হয়ে যায়, একই রাজ্যে যেন ট্রান্সফার না হই। তেমন দূরবর্তী স্থানে কর্মতে চরম সফলতার জায়গা এবং
সিকিউরিটি, স্যাটিসফ্যাকশন সবকিছুর জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মের দিক দিয়ে মোদ্দা কথা 2025 ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুরন্ত রয়েছে, ফ্যান্টাস্টিক রয়েছে। বিশেষ করে যারা তোমরা নতুন চাকরি পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছো, পরীক্ষা দিচ্ছ, 2025 কিন্তু সেরকম ভাবে নিজেদেরকে তৈরি করতে পারলে এবং সেরকম ভাবে ঝাঁপাতে পারলে ডেফিনিট ভাবে কিন্তু 2025 তোমরা কাজ পাবেই, এটা আমি লক্ষ্য করতে পারছি। আর যারা তোমরা একটা কোম্পানিতে 4-5 বছর 10 বছর আছো, কোম্পানি পরিবর্তন করতে চাও, ফ্যান্টাস্টিক। যারা তোমরা ট্রান্সফার নিতে চাও, ফ্যান্টাস্টিক। কিন্তু শুধু এইটুকুই বলবো, রাজ্য থেকে মানে পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলাতেই নিও না, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি নিতে পারো, সেটা কিন্তু অন্তত তোমার প্রফেশনাল ক্যারিয়ারের দিক দিয়ে অত্যন্ত পারফেক্ট ডিসিশন হবে। কর্মক্ষেত্র নিয়ে দু একটি কথা বলা ভীষণ প্রয়োজন। আমি কর্মক্ষেত্রের জায়গায় গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করতে পারছি। কর্মচারী, সাবঅর্ডিনেট এবং বসের সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু এই যে যাদের সাথে তোমরা কাজ করছো, কলিগস, তারা কিন্তু এই কর্মচারী হোক বা বস হোক, এদের কানে কিন্তু বিষ ঢালবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আই অক্ষর দিয়ে যাদের নাম, ডি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, কিউ অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। কারণ এই গুপ্ত শত্রুতার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা তোমাকে সাপোর্ট করবে কর্মক্ষেত্রে, তাদের কানে কিন্তু মানে তোমার সম্পর্কে মিথ্যে গুজব, পিএনপিসি বা তোমার সম্পর্কে একটা ভুল কথা তাদের কানে বিষ ঢালা এবং তোমাকে তাদের চোখে খারাপ করে দেওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যে কথাটা বলতে চলেছি, কলকাতায় দেখা গেল টালিগঞ্জে আমার বাবা মা রয়েছে, টালিগঞ্জের আশেপাশেই আমার প্রেমিকা রয়েছে। আমি একদম গল্পের ছলে বুঝিয়ে দিচ্ছি। আমি টালিগঞ্জের আশেপাশেই বা সেক্টর 5 কোথাও একটা যে কোনো জায়গায় কাজ করতাম, কাজটা ছেড়ে দিয়ে তারপর একটা খুব ভালো কাজ ব্যাঙ্গালোরতে পেয়েছি বা চেন্নাইতে পেয়েছি, হোয়াটএভার, দিল্লিতে পেয়েছি, যে কোনো জায়গায় পেয়েছি। এইবার দেখা যাচ্ছে বাবা মা বা তোমার প্রেমিকা বা কাছের মানুষেরা বলছে, ওরে এত দূরে থাকিস না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এই যে কাজ তুমি করতে ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ নিয়ে চলে গেছো বা নতুন কাজ পেয়েছো, আবার তুমি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসছো, কেননা বাবা মা বলছে কাছাকাছি আয়, প্রেমিকা বলছে কাছে এসো, প্রতিদিন যাতে তোমাকে দেখতে পাই, ছুঁতে পাই। এটা কিন্তু তোমার ক্ষেত্রে মারাত্মক নেগেটিভিটি। আজকের দিনে লিখে দিচ্ছি, কেউ আমার এই নেগেটিভিটিটাকে পজিটিভিটি করে দেখাও। মারাত্মক রকমের নেগেটিভিটি। প্রথমত হচ্ছে তোমার ব্যক্তিগত জীবনেও নেগেটিভ প্রভাব ক্রিয়েট হয়ে যাবে, তোমরা নিজেরাই বুঝবে। দ্বিতীয়ত তোমার যে ক্যারিয়ার রয়েছে, তোমার যে প্রফেশনাল ফিল্ডটা রয়েছে, সেই ফিল্ডে তুমি দেখবে অনেকখানি তোমার স্খলন ঘটে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তোমার যে ফিউচারটা হঠাৎ করে ইনসিকিউর হয়ে যাবে। তাই এই ভুল কখনোই কিন্তু করতে যেও না। ওই মায়াকান্দা বা মায়া হাতছানির বসে, ইলিউশনের বসে, আবেগের বসে আমার রূঢ় বাস্তবটাকে কখনো কিন্তু খণ্ডন করতে যেও না। ব্যবসার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, খাদ্য রিলেটেড যে প্রোডাক্ট গুলো রয়েছে, সেই প্রোডাক্ট গুলো খুব সাবধান। কিন্তু 2025 কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। বা অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা তো এমন অনেকে আছি যারা আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সেই জায়গায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। সেই প্রোডাক্ট ভ্যালুর ক্ষেত্রে, প্রোডাক্ট ডিক্রিজ হয়ে যাবার ক্ষেত্রে, বা প্রোডাক্টের যে নাম
হ্যাঁ, সেই জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি। আমি আগেও যেটা বললাম, এখন অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমি প্রোডাক্ট, আমার নলেজ প্রোডাক্ট, আমার ক্রিয়েটিভিটি প্রোডাক্ট হতে পারে। সেই যাদের এই যে আমি প্রোডাক্ট, আমার নলেজটাই প্রোডাক্ট, আমার ক্রিয়েটিভিটিটাই প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাই জন্য ক্রিয়েটিভ পার্সন যারা, তাদের ক্ষেত্রে, ডাক্তার বাবুদের ক্ষেত্রে, উকিলদের ক্ষেত্রে, অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে, হ্যাঁ, শিক্ষকদের ক্ষেত্রে আমার নলেজটাই হচ্ছে প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু অদ্ভুতভাবে 2025 মারাত্মক সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি আমার দোকানের মধ্যে, আমি আমার গোডাউনের মধ্যে যে মালটা রাখা রয়েছে, যে প্রোডাক্টটা রাখা রয়েছে, আমি না থাকলেও কর্মচারীরা সেই প্রোডাক্টটা সেল করতে পারবে। এই যে প্রোডাক্ট ভ্যালু, সেই প্রোডাক্ট ভ্যালুর দিকে কিন্তু খেয়াল রাখা ভীষণ প্রয়োজন। আর এই যে আমি কোনো প্রোডাক্টকে সেল করছি, প্রোডাক্ট রাখা রয়েছে, 100 টাকার হতে পারে, 10,000 টাকার হতে পারে, 1 লাখ টাকার হতে পারে, 10 লাখ টাকার হতে পারে। এই প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছো, তাদের ক্ষেত্রে কিন্তু কাস্টমারের হেরফের হয়ে যেতে পারে, কাস্টমার ঘুরে যেতে পারে, এবং এই যে প্রোডাক্টের যে ব্র্যান্ড, যে ভ্যালু, সেই ভ্যালুটা নষ্ট হয়ে যেতে পারে। সেখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যের উপর যারা বিজনেস করছো, তাদেরকে বলছি। যেমন আমার একটা দোকান রয়েছে, সেখানে চাল ডাল থেকে সবকিছু রয়েছে। তা হঠাৎ করে দেখা গেল আপনার চালের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, বা চাল ডাল বা সবজি হোয়াটএভার যাই হোক, সেখানে দেখা গেল যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটা নষ্ট হয়ে যাচ্ছে। যে টাটকা প্রোডাক্ট, সেই টাটকা প্রোডাক্টটা পাচ্ছে না। এর ফলে কিন্তু কাস্টমার ঘুরে যেতে পারে। এবং এই ধরনের যারা বিজনেস করছো, তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর। দেখা যাচ্ছে আমারও এখানে একটা মুদিখানার দোকান আছে, পাশেও আরেকজনের মুদিখানার দোকান আছে, তার পাশেও আরেকজনের মুদিখানার দোকান আছে। দেখা যাচ্ছে তারা শার্ট করে আমার দোকানে প্রচুর কাস্টমার আসতো, সেই কাস্টমার গুলোকে কিন্তু ক্যাচকট করে নিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং বিজনেস পলিসি এবং বিজনেস ট্যাকটিক্সকে কিন্তু ইউজ করা ভীষণ 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 এবং ভীষণ প্রয়োজন। 2025 আমি যদি ব্যক্তিগত জীবন লক্ষ্য করি, তাহলে ব্যক্তিগত জীবন কিন্তু ধনুরাশির ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়। বিশেষ করে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে কিন্তু কি হবে, মতবিরোধ, বিবাদ, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া ঝাঁটি, অশান্তি, এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এই যে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বা তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটবে, সেইগুলো কিন্তু নয়। কিন্তু দেখা যাবে যে এই যে মনের মিল না হওয়া, মতের মিল না হওয়া, ছোটখাটো ব্যাপার নিয়ে সারাক্ষণ ঝগড়া ঝাঁটি, অশান্তি, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, দাম্পত্য জীবনে বা ব্যক্তিগত জীবনে ইগো প্রবলেমের চাইতেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে ডিসঅনার করার জায়গাটা, হ্যাঁ, অসম্মান করার জায়গাটা। বিশেষ করে হাজবেন্ড বা ওয়াইফ দুজনের মধ্যে যে কোনো একজন কোন রকমের, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো তর্কাতর্কি, ঝগড়াঝাটি, মনোমালিন্যতা হলো, দেখা গেল আত্মীয় স্বজনকে বলবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। এর ফলে কি হবে, বিশ্বাস ভঙ্গ হয়ে যাবার জায়গা, রেসপেক্টের জায়গাটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবার জায়গা, এবং সম্পর্কের মধ্যে যে ব্যালেন্স, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদিও LMPOC অক্ষর দিয়ে যাদের নাম, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, বন্ধু বান্ধব, এরা না কি করবে, এদের মধ্যে যখন ঝগড়াঝাটি হচ্ছে, ওই আগুনে পাটকাঠি দেওয়ার মতন অবস্থা হবে, আগুনে ঘি দেওয়ার মতন অবস্থা হবে। এরা কিন্তু এই ঝগড়া বা এই অশান্তিটাকে থামাবার পরিবর্তে সেটাকে আরো কিন্তু বৃদ্ধি করবে, আরো ইনক্রিজ যাতে হয়, সেই জায়গায় কিন্তু চেষ্টা করবে। অথচ হাজবেন্ড ওয়াইফ কিন্তু এই আত্মীয় স্বজনকেই বেশি বিশ্বাস করবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
ব্যক্তিগত জীবনে অসুস্থতার প্রভাব তো থাকছেই, ইরিটেশন তো থাকছেই, আর স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ তো থাকছেই। তার সাথেও কিন্তু সেটা হচ্ছে অহেতুক সন্দেহ করার প্রবণতার জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির জায়গাটা আমি একদম পজিটিভ কিন্তু 2025-এ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। সন্তানকে নিয়েও কিন্তু পরিবারে মারাত্মক রকমের অশান্তির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, পরিবারের মধ্যে যার সাথেই হোক ঝগড়াঝাটি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, যাই হচ্ছে, বাইরের পাড়ার ক্লাব, বাইরের দাদারা বা রাজনৈতিক গোষ্ঠী ঘরে আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং মামলা মকদ্দমা এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে। সম্পর্ক চ্যুতি ঘটে যাওয়া, সম্পর্কের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়া, চিড় ধরে যাওয়ার জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। সদ্য বিবাহিত স্বামী স্ত্রীদের মধ্যে কিন্তু বিবাহ বিচ্ছেদের মারাত্মক একটা প্রবণতা আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 8 নম্বর ঘর একদম নেগেটিভ হয়ে রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শ্বশুর বাড়ির মানুষজনদের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা স্ত্রী অথবা হাজবেন্ডের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ভীষণই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আরেকটা জিনিসও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত স্বামী স্ত্রী, বিবাহিত পুরুষ এবং নারী, তাদের ক্ষেত্রে 8 নম্বর 4 নম্বর নেগেটিভ ইনফ্লুয়েন্সড হয়ে যাওয়ার জন্য অনেক সময় সেক্সুয়াল স্যাটিসফাই না হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদিও 2nd হাউস এবং 8 নম্বর ঘর 9 নম্বর 1 নম্বর ঘর দ্বারা 12 নম্বর ঘরকেও হিট করছে, অনেক সময় এটাও ঝগড়া হতে পারে। আমাকে একটা এসি কিনে দিতে হবে, আমাকে একটা নতুন ফ্ল্যাট কিনে দিতে হবে, বা আমাকে একটা 2nd হ্যান্ড বা 1st হ্যান্ড গাড়ি কিনে দিতে হবে। দেখা যাচ্ছে এই যে বায়না, যার পেছনে বিপুল একটা অর্থের ইনভেস্টের প্রয়োজন রয়েছে, সেই জায়গাটা না করার জন্য অহেতুক, বা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেল সদ্য বিবাহ হয়েছে, আমাকে বলা হয়েছিল যে শ্বশুর বাড়ি থেকে গাড়ি দেবে, বাইক দেবে, এসি দেবে, ফ্রিজ দেবে, যে কোনো কিছু, অথচ দেয়নি। সেখান থেকে দেখা যাচ্ছে হঠাৎ করে স্ত্রীর উপর ক্রোধ, এবং শ্বশুর বাড়ির মানে ছেলের বাবা মা ছেলের বাড়ি থেকে বৌমাকে কটু কথা শোনালো, বৌমা কাঁদতে কাঁদতে তার নিজের বাড়িতে চলে গেল, সেই শ্বশুর বাড়ি থেকে আবার এই ছেলেকে থ্রেটনিং দিল। এরকম ভাবে কিন্তু প্রবলেমের জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। কাজেই এই যে অহেতুক বিপুল অর্থ ইনভেস্ট করা, তার চাহিদা, একটা গাড়ির হয়তো প্রয়োজনই নেই, কিন্তু আমি গাড়ি চালাতে জানি, ব্যাস আমার একটা গাড়ি দরকার, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে বলেছিল বিয়ের আগে যে গাড়ি দেবে, দেয়নি, ঝামেলা আরম্ভ করে দিলাম। এই জায়গাগুলোতে কিন্তু যদি আমি নিজেকে কন্ট্রোল না করতে পারি, তাহলে 2025 কিন্তু সম্পর্ক চ্যুত ঘটে যাবার জায়গা, সম্পর্কে চির ধরার জায়গা, সেপারেট হয়ে যাবার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যাদের অনেক বছর বিবাহ হয়েছে, তাদের মধ্যে ওই পুরনো মদের মতন তাদের মধ্যে কলহ লেগে থাকবে, ঝগড়াঝাটি লেগে থাকবে, আবার দিনের শেষে ভালোবাসাও থাকবে, সবকিছু নিয়ে তাদের থাকবে। কিন্তু সবচেয়ে বড় কথা, যাদের একদম সদ্য বিবাহ হয়েছে বা যাদের 2-3 বছর 4 বছর 5 বছর বিয়ে হয়েছে, এরা ভীষণ সাবধান যদি তোমরা ধনুরাশির জাতক জাতিকা হও। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, পুরনো প্রেম ফিরে আসতে পারে। যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই মিস্টেকটা কিন্তু আলটিমেট সলভ হবে এবং সে কিন্তু আবার তোমার জীবনে ফিরে আসতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহের দিক দিয়ে এই বছরটা বেশ ভালো। প্রেমজ বিবাহ অত্যন্ত পজিটিভ, দেখে শুনে বিবাহ অত্যন্ত পজিটিভ। কিন্তু একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমাকে বলতেই হচ্ছে, উত্তর দিক থেকে আগত তোমার পার্টনার যদি হয়, তাহলে কিন্তু এই বছর বিয়ে করাটা পজিটিভ নয়, এই বছরটা তাহলে ছেড়ে দাও।
সেটা তোমার প্রেমিক বা প্রেমিকা বা দেখে শুনে বিয়ে করছো, তোমার হবু স্ত্রী বা হবু হাজবেন্ড যদি হয়, এই দিকটা কিন্তু মেনটেন করা ভীষণ প্রয়োজন। আর মনে রেখো, বিবাহের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মকর কুম্ভ রাশির জাতক জাতিকা, তার সাথে যদি তোমার বিবাহ ঠিক হয় বা তার সাথে যদি তুমি প্রেম করছো, তাহলে 2025 সালে কিন্তু কখনো বিয়ে করতে যেও না। বিয়ে যখন করবে 2025 সালে, মনে রেখো 9 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 28 তারিখ কখনো কিন্তু বিবাহের ডেট যেন না হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। মনে করুন আপনি ঠিক করেছেন যে আপনার একটা পুরনো বাড়ি রয়েছে, আপনার একটা জমি রয়েছে, আপনার একটা ফ্ল্যাট রয়েছে, এইগুলোকে আপনি এখন সেল করে দিতে চান। কখনো কিন্তু কোনো মতেই 2025 এইগুলোকে সেল করবেন না। 2025 আপনি সঠিক মতন সেলও করতে পারবেন না, দেখবেন আপনাকে লোকসান করেই কিন্তু সেল করতে হবে। যদিও সেল করতে গিয়েও কিন্তু প্রবল বাধার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভাতৃবিরোধের জায়গাটা কিন্তু 2025 ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গৃহে অশান্তি বা গৃহের মানুষজন দ্বারা প্রতারিত হওয়া, প্রভাবিত হওয়া এবং দেখা যাচ্ছে হাতাহাতি হয়ে যাবার জায়গা, রক্তাক্ত হয়ে যাবার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আইনত জটিলতায় কখনোই কিন্তু জড়াবেন না। আপনারা যারা কোন রকমের কেসের সাথে যুক্ত হয়ে রয়েছেন, লিগেল আইনত কোন রকমের জটিলতা যাদের মধ্যে রয়েছে, মামলা মকদ্দমা, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই বছর সেরকম ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন না। বরং অহেতুক মাথা গরম করে বা গায়ে হাত তুলে বা কাউকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে হঠাৎ করে কিন্তু মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার আন্ডারে চলে যেতে পারেন। এখান থেকে ভীষণ 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 সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে, পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যেতে পারে, খুব সাবধান হতে হবে। বিশেষ করে যদি কোনো ভাই বা বোন থাকে, তাহলে কিন্তু খুব সাবধান, তাদের সাথে কথাও কিন্তু মেপে ঝুঁকে বলতে হবে। পাড়াপড়শি আপনার এগেইনস্টে চলে আসতে পারে, এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হ্যাঁ, সবার মন জুগিয়ে চলতে হবে বা এমন ভাবে চলতে হবে কেউ যাতে আমার বিরুদ্ধে না চলে যায়, আমার বিরুদ্ধে যাতে কেউ কথা না বলে, সেই জায়গাগুলো কিন্তু খেয়াল অবশ্যই রাখা প্রয়োজন। আমি নর্মালি বিবাহের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে বা গুপ্ত শত্রুতার ক্ষেত্রে যে অক্ষরগুলোর উল্লেখ করেছি, সেই অক্ষরগুলোকে মাথায় রেখে সেই মানুষগুলোকে একটু দূরে সরিয়ে দিয়ে কেয়ারলেস হয়ে যাওয়া, তার অর্থ এই নয় তাদেরকে শত্রু বানিয়ে ফেলা, তাদের একটু দূরে সরিয়ে রেখে একটু অ্যালুপ করে দেবে, একটু কেয়ারলেস হয়ে গিয়ে এই বছরটা কাটান। এছাড়া নতুন কোন রকমের ওয়ার্ড আর নতুন করে বলার কিছু নেই। উত্তর দিকটা এই বছর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ নেগেটিভ আমি যেটা লক্ষ্য করতে পারছি। মেটে কালার, শ্যাওলা কালার এবং হালকা সবুজ কালার অত্যন্ত নেগেটিভ রং, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর আমি শুধু একটা কথাই বলবো, সার্বিক অর্থে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা এবং 28 সংখ্যা নেগেটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নেগেটিভ মানে পজিটিভ ভাবে আমার সাথে ভাইব্রেট ক্রিয়েট করবে না, ভাইব্রেশন ক্রিয়েট হবে না। পরিশেষে একদম যেতে যেতে আমি আবার বলি যে এই পশ্চিম বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ ধনুরাশির জাতক জাতিকা রয়েছে, তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ রয়েছে এবং তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়। সুতরাং যখন আপনি কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন, ভাইটাল কোনো ডিসিশনে আসতে যাবেন, তার আগে অবশ্যই কিন্তু কোনো
ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার পার্সোনাল যে ছক, সেই ছকটাকে প্রেডিক্ট করিয়ে নিন এবং তার নেগেটিভিটিকে শর্ট আউট করুন। আমি শুধু একটা সার্বিকভাবে ধনু রাশির 2025-এ কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বা 2025 ধনু রাশির ক্ষেত্রে কেমন বছর হতে চলেছে, জাস্ট একটা আভাস দিলাম। এটার উপর গুরুত্ব দিয়ে এটাকেই একদম শেষ কথা মনে করে কখনো নিজের জীবনে সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যেহেতু আপনার কিন্তু নির্দিষ্ট একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে। সুতরাং তার দ্বারা স্পেসিফিক ভাবে নিখুঁত পুঙ্খানুপুঙ্খ কিন্তু প্রেডিক্ট করে দেওয়া সম্ভব, অন্তত সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজাররা করতে পারেন। সুতরাং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তবেই কিন্তু কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন, কেবল আমার 2025-এর ধনুরাশি শুনে নয়। আজকের মতন এইটুকুই। নমস্কার।